ভুল করাটার কারণটা কি আপনাকে আমি একটা কথা বলি, যে আপনার মনে করেন যে আপনি সাপোজ গেছেন, বুঝতে পারছেন, আপনি গেছেন, আপনার তো আসাটা কখনোই উচিত হয়নি। বিদেশ পাঠাতে কত কত টাকা লাগছে? 11 লাখ। 11 লাখ টাকা। যাই হোক, বিদেশ যাতে মনে করেন যে মিনিমাম 4-5 লাখ টাকা লাগে সর্বনিম্ন হলে। এখন 4-5 লাখ টাকা যদি খরচ করে দেয়, সে যদি 4-5 লাখ টাকা তো অন্তত পক্ষে 2-3 বছর থাকে, তো অন্তত পক্ষে 4-5 লাখ টাকা তুলে আসবে নাকি? রাজুল না না রাজুল 4-5 লাখ টাকা তুলেও যদি আসে, ঠিক আছে, তাও তো একটা মানানজস্য, যে ঠিক আছে ভাই 4-5 লাখ টাকা তাও তুলে আসছে, যাক এটা তো ভালো কথা, তাই না? তাও তো তুলতে পারেনি। কি বলবো ভাই, আর দুঃখের কথা, কারোর সঙ্গে এগুলো শেয়ার করা হয় না। এগুলা জিনিস দু একজনের সাথে শেয়ার করতে হয়, বুঝছিস? শেয়ার করলে মনটা হালকা লাগে। তা তো জানি। এগুলা কাহিনী হচ্ছে, এগুলা গার্লফ্রেন্ডের সাথে শেয়ার করলে বেটার হয়, কিন্তু এই জায়গা তো আর মারা খায় আছিস। ওর কাছে কত মিথ্যার সাথে সাথে ভাই ডুবে ডুবে আছি। পেরা 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 লাখটাই পেরা ভাই। মাঝে মাঝে একা একা কান্না করি ভাই এগুলো নিয়ে। ওর লাভ নেই। আঙ্কেল কি করে? আঙ্কেল তেমন কিছু করে না, বয়স হয়ে গেছে, সেটাই। তার জন্য একটু বেশি সমস্যা। সেটাই। আর ভাইয়া কি করে? বুঝতে পারছো? হ্যাঁ, ভাইয়া কি করে? বুঝিনি। ভাইয়া বর্তমানে দেশে আসি কি করে, বড় ভাই? ভারিয়া ভারিয়া করে আমাদের এলাকায় মানে মোটামুটি ওই রড সিমেন্টের একটা দোকান আছে। মানে রড সিমেন্ট এদিক থেকে ইট নিয়ে যায়। হ্যাঁ। মানে বিশাল বড় মানে কোটিপতি ওই বিজনেস করে। ওই বিজনেসের দায়িত্ব দুলাভাই কি ভাইয়া দিচ্ছে, ম্যানেজার ম্যানেজার আর কি। আচ্ছা। বুঝতে পারছো? ওই লোক তেমন একটা মানে ক্যাশে বসে না, ভাইয়া এই মানে ওই লোক টাকা আছে তেমন হিসাব ফিসাব বুঝে না আর কি। তো ভাই একদিন আর কি সবকিছু হ্যান্ডেল করে, ইট থেকে শুরু করে যাটা আনে সবে আমি ইটের গাড়িতে কিন্তু যাই, নওগাঁ থেকে ইট রড সিমেন্ট যা আছে সবকিছু এ টু জেড ভাইয়ের সবাই আর কি। কয় টাকা করে তাও বেতন পাই? ওই বিজনেস আবার আউটকামে আছে। বুঝতে পারছি। বুঝতে পারছো? মনে করো এখান থেকে যে নওগাঁর এখান থেকে ইট নিয়ে যায়, হ্যাঁ হ্যাঁ অনেকগুলো কিন্তু ইটের ভাটা আছে, এইগুলো যে পরিচয় আছে। হ্যাঁ হ্যাঁ। মনে করো তুমি যে আমার ইট থেকে আমার ভাড়া থেকে তুমি যে মনে করো 1 লাখ টাকা ইট নিয়ে গেলা, হ্যাঁ হ্যাঁ। এই 1 লাখ টাকা ইট নিয়ে গেলা, আমি ইটের যে মালিক আমি খুশি করে তোমাকে 5,000 টাকা দিয়ে দিলাম বা 2,000 টাকা দিয়ে দিলাম, এইগুলো থেকে আটকানো আছে। বুঝতে পারছি। বুঝতে পারছো? ভাড়া তো অনেক আছে এখন, তোমার আছে আমার আছে আরেকজনের আছে, আর আমার ভাই বললো আমার ভাড়া থেকে আমি তো 2,000 টাকা ধরাই দিচ্ছি, আরেকজন বললো আমি 3,000 ধরাই দিচ্ছি, এরকম করে আটকাম হয়ে আছে বুঝছো। প্রতি সপ্তাহে ইটের গাড়ি ঢুকে এখান থেকে। বুঝতে পারছি। তারপরে সিমেন্টের গাড়িতে রড সিমেন্ট আর অনেক কিছু আছে। তারপর তোমার রিং স্ল্যাব, তারপরে মাটির চুলা, বুঝতে পারছি বিষয়টাকে। মানে অনেক অনেক আইটেম আছে মোটামুটি। ওখান থেকে তো ভালো টাকা ইনকাম করে, মিনিমাম 30-40 হাজার টাকা তো, তাও 20-30 হাজার টাকা তো মিনিমাম মাসে পাই, 30 হাজার টাকা মিনিমাম। আবার এইদিকে আউটকাম মনে করেন যে 1,000-20 টাকা তাও আছে, 15-20 হাজার টাকা। আর ভাইয়ের সঙ্গে আমি কথা বলি না, মানে আমি মন থেকে সেদিন আমরা ফোন দিয়ে কান্নাকাটি করছে, আমিও মন অনেক রাগ, ভাইয়ের সঙ্গে অনেক দিন থেকে কথা বলি না।
আর আমার বোন ফোন দিয়ে বলছে ভাইয়া আলাদা দোকান দিতে চাইছে, ভাইয়া তো এখন সব পরিচিত হয়ে গেছে, বুঝলেন? যেহেতু ম্যানেজার তো সব মালিকের সঙ্গে পরিচিত হয়েছে, মালিকের সঙ্গে কথা বলে নাকি মাল নিতে চাইছে, আলাদা দোকান দিবে। তোমার সঙ্গে পরিচয়, তোমার সঙ্গে 2 টাকা ইট চাই, অগ্রিম দিতে চাবে, তোমার সঙ্গে পরিচয় আছে, বিক্রি করে টাকা দিবে। বস্তা 100 বস্তা সিমেন্ট নিল, বিক্রি করে টাকা দিবে, এরকম মানে কথা হয়েছে। আর আপু বলছে আমাকে নাকি দোকানে রাখতে চাইছে, এখন বলতেছে মিলনের নিয়ে অনেক স্বপ্ন দেখছি, অমুক তমুক, তো মিলন আমার সাথে কথা বলে না, এগুলো বলছে আপু, আবার আমার বললো। তো ভাই মা বাবা রাখে এইভাবে ভাই আছে, তাহলে ওর সঙ্গে আমার সম্পর্ক রাখে কি কম? মানে এখানে শোন, তোকে আমি একটা কথা কই, বাইরে কিন্তু ভালো, বাইরে কিন্তু ভালো, বউয়ের কথা সবকিছু উঠা নামা সবকিছু বউয়ের কথা করে। এখানে আপনাকে তো আমি বললামই যে এখানে কথা হচ্ছে আপনার ভাইয়ের দোষের থেকে হচ্ছে আপনার ভাবির দোষটা বেশি। সেটাই। এর আগেও একবার বাসা ভাড়া ছিল, বাইরে গিয়ে প্রায় 3 মাসের মধ্যে ছিল, পরে আবার কান্নাকাটি করছি। কি কান্নাকাটি যায় না, আম্মা যায় না, পরে কান্নাকাটি করছে ফোন দিয়ে, ভুল হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, না আপনার সাথে চলে আসছে। সেটা কে ফোন দিছে? এইবার আবার গেছে। হ্যাঁ, ফোনটা কে দিছে? ভাইয়াই ফোন দিছে, মানে আর ভুল বুঝতে পারছে, বাসা থেকে বের হয়ে আসাটা ঠিক হয়নি, ওরা আবার আসছে, থাকার পর 5-6 মাস ছিল, আবার বুদ্ধি ধরে বার হয়ে গেছে। এখানে ওর বইয়েরই ষড়যন্ত্র আছে, বুঝছেন, কাহিনী আছে, কাবজাব আছে। আমার ভাইয়ের শালা বিয়া দিলে যে কি হবে, মাঝে মাঝে তাই ভাবি। ঠিক আছে, জীবনটা পুরা ট্র্যাজেডি। ঠিক আছে, জীবনটা ট্র্যাজেডি। তুই ভালো, ঠিক আছে, তুই ভালো কাক ভালো কবি, ক তুই কাক ভালো কবি? কেউ শালা ভালো নাই। প্রতিদিন ঘুরে গেছে, এত গাড়ি আছে, বুঝতে পারছেন, এসব পার্কে রাত্রে সব পাবনা কুষ্টিয়া। আপনার কুষ্টিয়ার থেকে কি গাড়ি আসে? স্বপ্ন করি যায়, তাই তো যাবে না, পাবনা কুষ্টিয়া খুলনা ওগুলোর থেকে যাবে, এদিক থেকে মানুষ ওইদিকে যায়। চাপাই থেকে বেশি আছে, চাপাই রাজশাহী চাপাই থেকে বেশি আছে। আর এই এলাকার মধ্যে রাতে জয়পুরহাটে খোলা থাকে দোকান, হোটেল, তার জন্য এখানে সব বাসগুলো থামে। বুঝতে পারছি। মাথা মুথা পুরা হ্যাং হয়ে আছে রে ভাই, জীবনে কি করবো? আল্লাহ, মেল খোলা রিয়েক্টর নিলাম, শালা মেল খোলা রিয়েক্টর পাচ্ছি না। রাজশাহী না
এবার 9 তারিখে অ্যাপ্লাই করে মানুষ মনিটাইজ পাওয়া যাচ্ছে রে। নয় তারিখ অ্যাপ্লাই করে 9 তারিখে অ্যাপ্লাই করছে, 10 তারিখে মনিটাইজ পাওয়া যাচ্ছে। আচ্ছা মাথা মুথা তো আমার পুরো হ্যাং হয়ে আছে রে ভাই। আরে বা জীবনে কি করব, কোনো কিছু ঠিক ঠিকানা নাই। তো তুই তো কিছু না কিছু একটা করিচ্ছিস মনে কর। তুই তো দুলা ভাইয়ের দোকানে আসিস, না হলে বড় ভাই ব্যবসা করিচ্ছ, ওখানে থাকবে। আমি কি করবো জীবনে? আমি কি করবো? নিজেকে তো খাওয়া লাগবে নাকি, পড়াতে লাগবে। এখন আমি ভাবতেছি যে আমি কি করব। বাপে তো যে হলো যেভাবে করার করিছে, বাপের দেখে লাভ নেই, নিজে করতে হবে। সেটাই তো আমারই কথা। সেটাই। খুব টেনশনের মধ্যে আছি রে ভাই। এই ভালো কথা, ফেসবুকে ফলোয়ার নিবি নাকি? নিবি? নিবি? আবার দেখি করবো নিবি নাকি তাই ক? ফ্রি ফ্রি না, পেইড। ফ্রি দিলে আবার অ্যাকাউন্ট হ্যাক ট্যাক হয়, অনেক কিছু কাহিনী আছে। ফ্রি দিলে দেখ 4-5 ফলোয়ার দিস। দুই 2000 ঘন্টায় কত ভিউজ আসবে? 2000, মানে এখানে কথা হচ্ছে কি, ওরা 1 ঘন্টার ভিডিওতে আমাকে বললো যে 1 ঘন্টার ভিডিওতে ওরা হচ্ছে ভিউ ডিউরেশন রাখবে তোর হচ্ছে 1 ঘন্টা 3-4 মিনিট বা 5 মিনিট সর্বোচ্চ, যাতে ইউটিউব যাতে ধরতে না পারে। যেমন মনে করেন যে ওই 5 মিনিটের ভিডিও করলে আপনার ইউটিউব, যেমন মনে করেন যে 5 মিনিটের ভিডিও করলে যা দেখা যাচ্ছে যে 5 মিনিটের ভিডিও এভারেজ ভিউ ডিউরেশন থাকিচ্ছে মনে করেন যে 15-20 ঘন্টা করে, বুঝলেন না? বা সরি 15-20 ঘন্টা কা সরি 1-150 ঘন্টা করে থাকিচ্ছে, বা 50-60 ঘন্টা করে থাকিচ্ছে। কিন্তু সেরকম এত থাকবে না। মনে করেন যে 1 ঘন্টার ভিডিও 1 ঘন্টা থেকে সর্বোচ্চ মনে করেন যে, মানে 1 ঘন্টার ভিডিও মনে করেন যে আপনার কত, এই 1 ঘন্টা 4-5 মিনিট বা 3-4 মিনিটের মতো ভিউ ডিউরেশন থাকবে, বুঝছেন? মানে যাতে ইউটিউব যাতে বুঝতে না পারে যেটা হবে, এই আর কি। আর তার সাথে কিছু ধরে টরে দিবে, মানে 1 ঘন্টার ভিডিওতে ওটা এরকম করে দিবে, এরকম করে সুবিধা আর কি, মানে যাতে ন্যাচারাল যাতে মনে হয় আর কি। আবার সাজেস্ট থেকে ভিউ দিচ্ছে, যার কারণে মনে করেন যেগুলো মনে করেন ইউটিউব যেগুলো সাজেস্ট করতেছে সেরকম করে দেবো। এটা অনেক বড় মানে কাবজাব আছে, বুঝছেন, ভিতরে। না হলে এত কেমনে দিচ্ছে, বুঝলেন?
এখন দেখা যাক কি হয়। কিন্তু আপনার কি মনে হয় যে মানে আপনার কি মনে হয় যে ইয়ে কি পাবো, মনিটাইজ কি পাওয়া যাবে? জানি না, দুইটা কিনলাম, দুইটা পাই, এবার সাজের ভিডিও দেখা যাক কি হয়। তবে আমার মনটা কেমন যেন বলেছে যে হয়তো বা মনিটাইজ পাইতে পারি, কারণ সাজেস্ট ভিউ যেহেতু। এবার অ্যাডসেন্স খুলতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। কি নাম দিছিস, কি নাম দিছিস? কিসের নাম? নাম কি দিছিস? অ্যাডসেন্সের নাম ঠিকানা বুঝে শুনে দিস, নাহলে কিন্তু অ্যাডসেন্স অ্যাপ্রুভ হবে না। অ্যাডসেন্স এখন করেই না। ওই তো অ্যাডসেন্স, ওটা এটা কি মনিটাইজ অ্যাপ্লাই করা ছিল নাকি, রিঅ্যাপ্লাই ছিল নাকি? এটা অ্যাপ্লাই এখন করা হয় না, বুঝতে, তাহলে প্রথম অ্যাপ্লাই হবে। তাহলে কোনো কি অ্যাপ্রুভ অ্যাডসেন্স আছে কোনো? ভেরিফাইড অ্যাডসেন্স আছে। ভেরিফাইড অ্যাডসেন্সের মধ্যে ঢুকাস না। ভেরিফাইড অ্যাডসেন্স তো ওটা তো চ্যানেল সাসপেন্ড হয়ে আছে, রিইউজ হয়ে আছে, ওই অ্যাডসেন্সের মধ্যে ঢুকাস না। দেখ নতুন একটা অ্যাডসেন্স কর। আমি শোনা কথা যে ওই অ্যাডসেন্সে যদি রিউজ কোনো চ্যানেল থাকে তাহলে নাকি মনিটাইজ দেয় না। না না না, মনিটাইজ দেয় না, এটা ভুল কথা। কিন্তু একই অ্যাডসেন্সের মধ্যে যদি থাকে তাহলে হুট করে একটা চ্যানেলের রিউজ ধরে ধরে চলে গেলে অন্য চ্যানেলে একটা যাওয়ার সম্ভাবনা থাকে, বা এরকম কিছু একটা হয় আর কি, এটা শোনা কথা আমার। কিন্তু তাহলে কি ভেরিফাইড অ্যাডসেন্স ট্যাগ করব? না 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 না, নতুন একটা অ্যাডসেন্স খোল। শোন ভাই, আমি একটা কথা বলি, একটা অ্যাডসেন্স মিনিমাম 3 থেকে 500 টাকায় বিক্রি হয়, এক্সট্রা হয় বিক্রি করলে, বুঝিস নি? আর অ্যাডসেন্স মানে যারা হচ্ছে ইয়ে চাই, তারা হচ্ছে অ্যাডসেন্স চাই। আর যা দেখা যাচ্ছে যে মনে কর যে তোর এই চ্যানেলটা তুই আমার কাছে বিক্রি করলি, ঠিক আছে, আমি মনে কর যে কিনলাম, ঠিক আছে, কিনে টিনে মনে কর যে এরকম অ্যাডসেন্স ট্যাডসেন্স সব আছে, আমি ঘুরাধুরা ক্লিক মারলাম ম্যানেটারে বা ভিপিএন দিয়ে ক্লিক মারলাম, ম্যানেটার চ্যানেল গেল, ঠিক আছে, চ্যানেল গেল, এখন মনে করে যে এখন বাল ছিটতে হবে, কিছু করার নেই। বুঝিস নি? এখন মনে কর যে তোর অ্যাডসেন্স গেল, কিন্তু আমার কিন্তু কিছুই না। ওই এখন 1 তারিখে যদি চেঞ্জ করে নেয় তাহলে 1 তারিখেই হবে, সমস্যা নেই তো। ডিম একটা, ডিম দিতে হবে একটা। রুটি কটা 3টা? ওই তো আবার ইয়ে চাচ্ছে ভাই, কি সেদিনকে আবার ফোন দিছিলাম, বুঝছেন, ওই এখন করছে ভাই আমাদের কিছু মেথড ট্যাথড দেন ভাই, নতুন কিছু মেথড ট্যাথড দেন আমার এখন করছে $10,000। ওই একদিনে দেখেছি যে $46,000 ইনকাম, ঠিক আছে, দেখি ওর মাথা মাথা ঘুরে গেছে। কারণ করছে আপনি তো 50,000-ই তো ক্রস করতে পারেননি, আগে আগে হাফ সেঞ্চুরি করেন, ঠিক আছে। ওই যখন ফোন দিচ্ছে, আরে আমি এখন ওয়াক করছি, আরে মিয়া আপনি খুব ইয়ে করেন, আপনি তো মিয়া মাসে তো $10,000 উপর তো স্ক্রিনশট দিলেন না, আমি তো একদিনে $46,000 স্ক্রিনশট দিছি।
আচ্ছা, মায়াজাল টাইপসের ভিডিও তৈরি করে এমন কি কেউ পরিচিত আছে? দাদা করছে যে এরকম এরকম ব্যাপার, যে এরকম ভিডিও যারা যারা তৈরি করে এগুলো একটু দেখতো, ওই কটা ভিডিও কিনে নিব, কটা ভিডিও কিনে টিনে ইয়ে কর। বুঝছেন ব্যাপারটা? গ্রুপে মেয়েদের পোস্ট দিছিল আর কি, মায়াজালের মতো ভিডিও করে সেল দেয়। আর এটা ট্রাস্টেড হতে হবে, বুঝছেন? এখন মনে করেন যে হুট করে যদি আমার মনিটাইজ চলে যায় তাহলে তো সমস্যা, তাই না? দাদা মনে হয় এই মাসে কোপ দিতে পারবে না, কোড দিবে? দিতে পারবে না। কেমনে দিবে? কেন? আজকে 10 তারিখ, কালকে 11 তারিখ শুক্রবার, শনিবার 12 তারিখ, 12 তারিখে যাচ্ছি ইন্ডিয়া। 12 তারিখ থেকে আসার সময় তোর হচ্ছে আপনার হচ্ছে মিনিমাম 20-22 তারিখ লেগে যাবে। 23 তারিখ পর্যন্ত কাজ হবে না মনে করেন, ঠিক আছে? 23 থেকে 28 তারিখ পর্যন্ত সময় আছে, 5 দিন। 5 দিনে কেমনে কাজ করবে? 21, 22, 23 কিন্তু কাজ করা কিন্তু রিস্ক খুব, জানেন কি এটা? দাদা এখানে এখন বলতেছে কি জানেন, যে আমার 1 মাস কাজ চালালেও যে খরচাটা হচ্ছে মানে মেইনটেনেন্সের, আমার 5 দিন চালালে আমার সেই খরচাটা হচ্ছে। আরডিবি কিনে নেওয়া আছে তো, এই জন্য সমস্যা আর কি। কাজ শিখাবে না তো? কাজ তো শেখানোর কথা। কবে? দাদা যদি আমাকে যদি কাজ না শিখায়, আমি যদি দাদাকে যদি হেল্প না করি, দাদারও সমস্যা আছে। দাদা বড় চ্যানেল পাবে কই থেকে? বুঝি নাই। আমি যদি দাদাকে যদি কাজ না শিখাই, দাদা যদি আমাকে যদি কাজ না শিখায়, আমি যদি দাদাকে যদি হেল্প না করি, দাদারও তো সমস্যা আছে। কেমনে? এখন সাপোজ মনে করেন যে দাদা তো চ্যানেল, মনে করেন যে দাদা এখন আমার থেকে চ্যানেলটা কিন্তু আমার মাধ্যমে কিনছে, ঠিক আছে? এখানে মনে করেন যে ওই দাদা কিন্তু সেরকম কিন্তু বিশ্বাস করে আমার, বুঝছেন? এই যে চ্যানেলটা, সেটা মনে করেন যে 42,000 টাকা দিয়ে কিন্তু চ্যানেলটা কেনা আছে। অ্যাডমিন ফ্রি দিয়ে মনে করেন যে প্রায় 42,500 43,000 টাকার মতো খরচ আছে, ঠিক আছে? এখন 42-43,000 টাকার জিনিস কিন্তু আমি এখন করছি কোন নাম্বারে কোড পাঠাবো, করছে ওই তোর পিসিতে লগ ইন রাখ, তোর ইয়েকে তুই ইয়ে কর, ঠিক আছে? ওই দাদা একটা ম্যানেজার করে নিছে আর কি, দাদার একটা মেইলে ওই ম্যানেজার করে ওখান থেকে মেইনটেইন করে আর কি, এই আর কি। বুঝলেন কিছু? বুঝলাম। আর মনে করেন যে দাদা তো ইউটিউব সম্পর্কে অত অভিজ্ঞ না, যেমন পিন ভেরিফাইয়ের যে বিষয়টা, পিন ভেরিফাইয়েরটা মনে করেন যে দায়িত্ব দিছে আমার উপর, আর ওটা মনে করেন সিস্টেম করে নিয়ে আসলাম। দাদা আমাকে এখন পর্যন্ত হচ্ছে এই চ্যানেলের পিছনে হচ্ছে প্রায় 43,000 টাকা দিছে, 43,500 টাকা। চ্যানেল কিনতে মনে করেন যে আপনার 42,500, ভেরিফাই করতে মনে করেন আরো 1,000, 43,000। ওখান থেকে অবশ্যই আমি 200 টাকা মাইনে দিছি। আর এই হচ্ছে মেইন কাহিনী, বুঝছেন?
এখন মনে করেন যে দাদা বলতেছে যে শোন, আগে ইয়ে করিস না, কারণ মনে করে যে এখন তো যদি কাজটা শিখাই, তুই কাজ করলে তো আমার থেকে তুই টাকা নিচ্ছিস না, বুঝিস নি? তুই টাকা নিচ্ছিস গুগলের থেকে, তুই খাটে পরিশ্রম করে টাকা নিচ্ছিস, সেটা তো সমস্যা নেই। কিন্তু এখন এখানে মেইন কথা হচ্ছে যে একটা চ্যানেল করতে গেলে মনে করে যে প্রায় লাখখানেক টাকা বা লাখ দেড়েক টাকার মতো খরচ আছে। এখন তুই ওটা ইনভেস্ট করলে ঠিক আছে, এখন তুই যদি মারাটা খাস তাহলে কিন্তু সব শেষ। এখন সেই জন্য মনে কর যে আমার যেটা হচ্ছে মতামত, সেটা হচ্ছে যে 3 থেকে 4 মাস আগে এক্সপেরিমেন্টটা করবো, সর্বনিম্ন হলে 3 মাস। 3 মাসে আমি কাজটা করি, কাজটা সম্পর্কে বুঝে নেই, তখন মনে কর যে তুই হচ্ছে 3 মাস পর থেকে কাজ তুই কর, সমস্যা নেই আমার। তোকে এগুলা যেগুলা ওই ইউএস এর পিসিটিসি যেগুলা লাগবে সেগুলো সব তোকে আমি কিনে দেবো, সমস্যা নাই তো। কিন্তু এখানে আবার আর একটা কাহিনী আছে ভাই, এরকম কি বড় চ্যানেল কি আর পাওয়া যাবে? 12-13 হাজার সাবস্ক্রাইবারের, সরি মানে 15-20 হাজার সাবস্ক্রাইবারের মনে করেন যে 8-10 হাজার রিয়েল টাইম ভিউজ আছে। খুব টেনশনের মধ্যে আছে। মনিটাইজটা পাবো কিনা তাই ভাবিছি। আচ্ছা ভালো কথা, শোনেন, কাহিনী হচ্ছে আমার সাথে এক বাইরের কথা হয় আর কি, বুঝছেন? ওর বাড়ি হচ্ছে ইন্দোনেশিয়া নাকি যাই হোক কোন একটা দেশে, মানে ইউরোপের কোন একটা দেশে, মানে আমেরিকার আশেপাশে বা মানে ইংলিশ প্রধান একটা দেশে, এরকম একটা বাড়ি। ইংল্যান্ডে মনে হয় সম্ভবত বাড়ি, তবে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে একটা, ঠিক আছে? তো আমার ওই এখন বলতেছে যে মানে ওয়াচ টাইমের কথা হতে ওয়াচ টাইমের ব্যাপারে কথা হচ্ছে আর কি, ওয়াচ টাইমের ব্যাপারে কথা হতে বলতেছে যে না, তো ও এখন ওয়াচ টাইমের কথা বলছে, হচ্ছে আমি বললাম যে আই উইল বাই ওয়াচ টাইম। বলছে ও রিয়েলি? আমি বলছি ইয়া। বলছে হাউ মাচ ডলার ডু ইউ বাই? আমি তখন বললাম যে আমাদের তো কেনা পরে $38 মনে হয়, 37 কি $38 এরকম। আমি বললাম যে আই বাই $50, যাতে আমার থেকে আবার নিতে চাই, যাতে আমার যাতে $10 লাভ থাকে। বলছি ও রিয়েলি? আই উইল সে আই সেল ওয়াচ টাইম অনলি ফর সরি আরে 18 কি কয় $18 বলছে। আমি বলছি ও রিয়েলি $18 অর্নিং? বলছে ইয়া। ইফ ইউ ক্যান, আমাকে বলছে যে ইফ ইউ ক্যান বাই আই উইল সেল ইউ অনলি $15 অনলি ফর ইউ। এই হচ্ছে মেইন কাহিনী, ঠিক আছে? এখন জীবনটা হচ্ছে বড় বেদনা, জীবনটা
মানে 4,000 ঘন্টার কথা বলতেছে। হ্যাঁ, 1500-1600 টাকায় কি 4,000 ঘন্টা দিতে পারবে? এখন অক্টা আমি সেরকম চিনি নেওয়া কোনো লেনদেন করিনি, ঠিক আছে? এখন টাকা পয়সা ম্যানেজারে দেয় কিনা কে জানে। ওদের টাকা দিবা কেন? আর পেমেন্ট মেথড শুনতে হবে, আর হয়তো বা বিটকয়েনে টাকা নিবে। এখন টাকা নিয়ে যদি মারে দেয় তাহলে তাও তো কথা। কারণ মনে করেন যে মারে হয়তো দিবেন, অনেকদিন ধরে কথা হচ্ছে, ঠিক আছে? আমাকে কয়েকটা মেথড দিছে, কাজে লাগতেছে মেথডগুলো, কিন্তু আচ্ছা আপনাকে আমি একটা কথা কই, মাত্র আপনার এটা মনে হয় না যে মাত্র 4,000 টাকায় 4,000 ঘন্টা ওয়াশ টাইম দিচ্ছে? 4,000 ঘন্টা কিন্তু ওয়াশ টাইম দিচ্ছে মাত্র 4,000 টাকায়, মানে 1 ঘন্টা মাত্র 1 টাকায়। সেটা ঠিক আছে। এখন আপনার কি মনে হয় যে 1500 টাকা দিয়ে কেউ হচ্ছে 4,000 ঘন্টা ওয়াশ টাইম দেবে, তা আবার বিদেশে? বিদেশে রেট তো আরো বেশি। আচ্ছা, ও যদি মারা দেওয়ার ইচ্ছা থাকতো তাহলে আরো বেশি বলতাম। বেশি বললে তো আমি নিব না, বুঝেননি ব্যাপারটা? আর এখানে মনে করেন যে ম্যারে দেওয়ার কোনো অপশনই নেই, এখানে ম্যারে দেওয়ার কোনো অপশনই নেই। কারণ কি জানেন, যে কি বলবো, যে মনে করেন যে এর সাথে মনে করেন যে হাজার হাজার ডলার লেনদেন হয়, বুঝছেন? দাদার যে ক্লায়েন্ট, মানে এই জন্য মনে করেন যে খুব টেনশনের মধ্যে আছি, ঠিক আছে? কি করা যায় ভাই, কোন এটা কিছু একটা বুদ্ধি টুদ্ধি দেন, ঠিক আছে? যে একটা কাজ টাজ করা যায় না। তোর হোটেলে আমার চাকরিত নেই, তোর দুলা ভাই ক যে আমাকে একটা চাকরি দিতে। চাকরি করাটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে সময়টা। এই যে আমি 12 ঘন্টা থাকি, তা আবার নাইটে, আমি খুব শান্তিতে আছি। 12 ঘন্টা আমিও থাকবো, আমাকে দিয়ে টাকা দিয়ে 12 ঘন্টা আমিও থাকবো। কয় টাকা দিবে ক? মনে কর তোর কাজটা 12 ঘন্টা আমি করে দিব, বুঝতে পারলি? মনে কর যে তোর যে 12 ঘন্টা ডিউটিটা, হ্যাঁ হ্যাঁ, বুঝলাম না। কিছু না, তোর 12 ঘন্টা ডিউটিটা ভাই আমিই করবো, সমস্যা নেই। তো পার ডে কয় টাকা করে দেয় শুনি একটু। উল্টা পাল্টা কথা বাদ দে তো। ভালো লাইনে তোমার কিছু কাজ টাজ দে ভাই, কাজ টাজ দে। সে দেখতে আচ্ছা, আমার হাতে কি কিছু আছে? কিছু আছে? কিছু আছে আমার হাতে? আমার হাতে কি কিছু আছে? আচ্ছা, কি আছে? অনেকগুলো রেখা আছে, রেখা। রেখা বাদে কি তুই কি কিছু দেখতে পাচ্ছিস?
এখানে চামড়া আছে, হাতে আছে, আঙ্গুল আছে, নখ আছে। তারপর দেখি তুই কিছু দেখতে পাচ্ছিস, দেখ একটা ম্যাজিক দেখ, কিছু দেখতে পাচ্ছিস? আছে নাকি দেখ, এখন দেখ। নাই। এই ছোট বেলকের খেলা দিয়ে এখন দেখাচ্ছি। ইস, হাওয়াস, আই অ্যাম দ্য ম্যাজিশিয়ান। এই ভিডিও যদি ইউটিউবে আপলোড দেওয়া হয়, রাতারাতি 50 মিলিয়ন ভিউজ হবে। কত? 50 মিলিয়ন ভিউজ হবে রাতারাতি। হতে পারে। এত সুন্দর একটা আমি গরিব নাকি? গরিব, আমি গরিব, আমি মিলিয়নের কম কন্টেন্ট বানাই না মিয়া। আমার ভাল লাগে না এই মিথ্যে শহর। Samia mia, anga manga, samia mia, amia mia, this can go bringa, samia mia, anga manga, samia mia. তাই হচ্ছে সময় আমি একটা আজকে মেসেজ দিব। কথা হচ্ছে যে আপনার চাচাতো বোনের একটা বিয়ে, আমাকে তো একটা দাওয়াত দিতে পারতেন। আর কি দাওয়াতটা খেতে পছন্দ করি, ফ্রি খাবার, তাই না? আমাদের বৃষ্টি মারি বাচ্চা না। হ্যাঁ, খাওয়াবি নাকি কিছু? তাই কও ভাই, খাওয়াবে? চোখের নিচের কালি, কিছু নেই শব্দ গালি, চারিদিকে গাজার গন্ধে ভরা একটু তো পাগলামি, শোনে নিজের গালে কিছু নেই শব্দ বালি, চারিদিকে গাজার গন্ধে ভরা একটু তো পাগলামি। নিয়ে কাজ করলে আমি সফল হতে পারবো। কিসে? এটা নিয়ে আমার খুব মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ফিশিং নিয়ে কাজ করলে মনে হয় আমার সফলতা আসবে, এটা আমার খুব মনে হচ্ছে। মিউজিক নিয়ে কাজ কর, মিউজিক মিউজিক। জীবনটা মিউজিকময়, মিউজিক ছাড়া ভাইরাল হয় না। জিসানোবিক বলবি, চোখের নিচের কালে কিছু নিঃশব্দ গালি, চারিদিকে চারে নয় আনা। চোখের নিচের কালি, কিছু নিঃশব্দ গালি, চারিদিকে গাজার গন্ধে ভরা একটু তো পাগলামি, সিগারেটের এক ফালি, প্যারা 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 আমার বন্ধু দেয় বইরা, যারা জানি নাই, যারা জায়গা যা খায়।
কি হবে নিজের এই দুনিয়ায় এত টেনশন, এত অভাব। তাহলে আপনার বড় ভাই হচ্ছে দোকান দেবে নাকি এক্সট্রা করে? কি আপনার বড় ভাই তাহলে এক্সট্রা করে দোকান দিবে? কিসে? বলে আপনার বড় ভাই তাহলে এক্সট্রা করে দোকান দেবে নাকি? হ্যাঁ, বললাম, দিলে যাবে যাও নাকি? কে যাবে নিজে নাকি? কিছু করতে চাই, নিজে হ্যাঁ, নিজে কিছু করতে চাই। সেটাই। নিজে কি করবি ক? সিপিএম? সুই হোক, ডাকাতি হোক, কন্টু, 1 মিনিটের ভিডিও হোক, সিপিএম হোক, ইউটিউবিং হোক, দুইজন মিলে একটা কিছু করিলে। সন্ত্রাসী হোক, নিজে করবো। দুইজন মিলে করিলে। কি? নিজেই করিলে, নিজেরা। বুঝি নাই। আমরা দুজন মিলে একটা কাজ করি, বুঝছিস? দুজন মিলে গরুর বট কিনবো, ঠিক আছে? খাসির বট কিনবো 400 টাকা দিয়ে, ঠিক আছে? তারপর নিয়ে আসে কেন্দ্র মসজিদে ওই দাঁড়ে থেকে বেচবো, 2000 টাকা বিক্রি করবো। বন্ডের মধ্যে লাভ আছে। 400 টাকার বট 2000 এর উপরে বিক্রি হয়। ওই তো 2000 টাকা বেচবো, 2000 টাকা না বেচে আমরা 1500 টাকা বেচবো, একটু বেশি দিব। 2600 টাকা পর্যন্ত বিক্রি হয়। 2600 টাকা পর্যন্ত। ওই তো 700 টাকা। 400 টাকার বট খালি তুই ধরিচ্ছিস, বাদ বাকি এগুলো ধরবি না, পেঁয়াজ রসুন এগুলো ধরবি না, তেল টেল এগুলো ধরবি না। আজকে 3.5 ঘন্টা ঘুমাইছি। যে ঘুম আসছে, সকালে যে ঘুমটি বাড়াবো সত্যি। আমি তাজাব করলাম যে 10টার দিকে বাড়াবো, চুল কাটবো। তো 12টা যে 11টা বাজছে। আগে দেখি একজন বসে আছে, তোর চুল কাটতে কাটতে আধা ঘন্টা গেল। আমি বুঝতে বুঝতে 12টা বাজলো। তোকে আবার কে তাদের সাথে আবার কে ল্যাজ ধরা লাগবে? কিসে তাদের সাথে? তো তাদের সাথে কে আবার ল্যাজ ধরা লাগবে? বুঝলি না? দুজন মিলে ম্যাগিবাজি করিস নাকি? তাই তো মনে হচ্ছে। টাকা লাগবে 1 কোটি। এত টাকা দিয়ে কি করবি? বন্ধুত্ব, ভালোবাসা সব কিনে নেবে, সব। ইয়ের কাছে ফোন দে, তার একটা রুবেল ব্যাগ একটা নক দে। বা আপনি তো 5 কোটি কামাইছেন, আমাকে 1 কোটি টাকা দেন। রুবেলে কত না? 2 লিটার পানি দেন তো। ভাই রুবেল ভাই যদি 5 কোটি টাকা যদি প্রকাশ্যে যদি 30 টাকা। রুবেল ভাই যদি 5 কোটি টাকা যদি প্রকাশ্যে বলে, তাহলে কত কোটি টাকা কামাইছে? বুঝলেন কিছু? ওর 5 কোটি টাকা আছে, তারপরে কিন্তু চোখ নাই, ও আরো ইনকাম করতে চায়। 5 কোটি আছে, এখন 50 কোটি স্বপ্ন দেখতেছে। শোনেন, আমি একটা কথা বলি। মানুষের চাহিদা শোনেন, আপনাকে আমি একটা কথা বলি। হ্যাঁ, তা ঠিক আছে। কাহিনী হচ্ছে যে রুবেল ভাই যে 5 কোটি টাকা, রুবেল ভাইয়ের কাছে যে 5 কোটি টাকা আছে, ঠিক আছে, এই কথা যদি প্রকাশ্যে যদি বলে, তাহলে
ওর কাছে আসে কত টাকা, অরিজিনালি আসে কত টাকা? স্যার বেশি আছে, 5 কোটি টাকা কিন্তু প্রকাশে বলে নেই, 5 দিয়ে স্টার চিহ্ন দিছে। 5 দিয়ে তো 8টা স্টার সিগন্যাল দিছে, তার মানে 5 কোটি হচ্ছে না? একদিন একদিন রুবেল ভাই কি হলে প্রশ্ন করছে যে আপনার দাঁত যেটা প্রশ্ন আজকে আমি অ্যান্সার দিব। তো আমি বলছি ভাই এখন পর্যন্ত রিয়াপ্টোটা কত টাকা ইনকাম করছেন? অ্যান্সার দিছে 50,000। সেদিন দেখে পাস করে 50,000 তো না রে ভাই, সেদিনকার যেটা হচ্ছে কত, 20,000, সরি 20,000 কে $2 লাখ মানে একটা স্ক্রিনশট দিছিল এক চ্যানেল থেকে। $2 লাখ মানে ভাবিছেন আপনি? সরি 2 লাখ না, জিসানবির কি হইলো? জিসানবি কি জানেন না সেল দিছে না কাজ করাইছে? স্ট্রং তো কাজ করাইছিল। এই সেল দিছে কে কয় না তো? জিসানবি জিসানবিক তো আমি জিজ্ঞেস করিলাম, স্ট্রং দিক জিজ্ঞেস করছিলাম। তবে আমার যেটা মনে হয় ওই কাজই করাইছে, বুঝছেন? চোখের নিচের কালি। তবে আমার যেটা মনে হয় ওই কাজই করাইছে, স্ট্রং বাস খাইছে কিন্তু ওই টাকা পাইছে। সাইদের গ্রুপে 26 জন কাজ করছে, 26 থেকে 30 জন। সিরিয়াল দেখি স্ক্রিনশট, হ্যাঁ স্ক্রিনশট দেখলা? আমিও দেখলাম 26 জন, কিন্তু গ্রুপ দুইটা গ্রুপ আছে, একটা আছে দুইটা গ্রুপ না, গ্রুপ দুইটা না তিনটা, যতটাই হোক এক একটা গ্রুপে 10 জন 10 জন করে বা 8 জন 8 জন করে রাখছে, কিন্তু মোটমাট 26 জনের আইপি লিস্টটা। জন, তারপর হিসাব করো 26 জন কত টাকা আসতেছে? মিনিমাম 26,000 সর্বনিম্ন হলে। 26 জনের লিস্ট আমি দেখলাম, হ্যাঁ তাহলে 3 দুগুণা 6 আর 3 18। 26 দুগুণে 26 জনের কাছ থেকে যে প্রত্যেক মাসে যদি 2,000 টাকা করে নেয়, 3,000 নিয়েছে, 3,000 এখন 3,000। 3,000 কয়টা করে আইপি দেয়? দুটো করে আইপি দিয়ে 3,000 না, এখন আমি খবর পাইছি। শিওর? তার মানে 2,000 টাকা করে লাভ। আলিয়ারা কি অলিভারি কেনার মূল এদের কাছে শুনলাম 3,000 টাকা করে দিচ্ছে, তাই নাকি? 26 জন 3,000 করে দিলে কত টাকা হচ্ছে? 25 দুগুণে 50, 75,000 বেশি মাসে আসতেছে। 3,000 টাকা করে মধ্যে মনে হয় 1,000 টাকার খরচই ধরলাম, হ্যাঁ তাও 52,000 টাকা, 1,000 টাকা করে খরচ ধরলাম। 50,000 আসতেছে, তারপর 50,000 ওর আবার ইনকাম আছে 47 থেকে। ওই আর তেমন কাজ করে না, ওই আর তেমন কাজ করে না। না না কাজ করে, ওই কাজ করে। এ ভাই বাদ দেন তো। কাহিনী হয়েছে, কাহিনী কি হয়েছে, কি কাহিনী হয়েছে? দাদা বলেন তো রিস্কালা চিমনি বেচা কিনা নাই, মাথা মুথা হ্যাং আছে, চিল্লা চিল্লি।
কি কাহিনী হয়েছে? কি কাহিনী হয়েছে? কাজ করতে দেন। কি রে কাহিনী? কি রে কাহিনী? হ্যালো, হ্যালো, কি রে কাহিনী? আমি যাবো নাকি? এই বেটা, আমি যাবো নাকি? দেখি ব্যাক ক্যামেরা করতো, দেখি কে যে কাহিনী, কার সাথে কি কাহিনী? কাহিনী হচ্ছে, আমি কি সিপিএম এর কি রিস্ক কি নেওয়া যাবে নাকি কোন তো ভাই? মাথা মুথা তো পুরো হ্যাং হয়ে যাচ্ছে। হ্যালো, কে মিউট করে রাখছিস কে? এই বেটা, এই জনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আমি তোমায় ভালোবাসি, ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে, মা তোর মুখের বাণী আমার গানে লাগে সুধার মতো, হরিয়াই হাই রে রানে রানে ভাঙরে Hey guys, what's up? This is Shubham Gaurav and welcome to this video. আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। সো আপনারা আসলে আমাদের যে ভিডিওগুলা সেটা যে দেখতেছেন, এটাই আমাদের কাছে কিন্তু অনেক বিশাল ব্যাপার, ঠিক আছে? কারণ আমরা কিন্তু যেটা সাধারণত 10-12 মিনিটের ভিডিও করি না, আমরা ভিডিও করলে করি লং টার্মের ভিডিও,
মিনিমাম 1-1.5 ঘন্টার ভিডিও করি। তো যার কারণে এখন মেইনলি হয়েছে কি যে আমাদের ভিডিওগুলো অনেক লং টার্ম প্রসেস হয়ে গেছে। আমরা যদি ছোটোখাটো ভিডিও করি, আসলে আমরা রেগুলার ভিডিও দেই, কিন্তু সম্পূর্ণ ভিডিওটা হচ্ছে একটা অন্যরকম সিস্টেমে করি। আর আমরা যদি সম্পূর্ণ ভিডিওগুলো যদি দেই না, তাহলে একটা জিনিসটা সমস্যা হয়, ঠিক আছে? যার কারণে আমাদেরকে সবকিছু সিস্টেমেটিক ওয়েলে করতে হয়। তো আসলে আমরা যে জিনিসগুলা করতে থাকি আর কি, সেটা হচ্ছে যে একের পর এক, ডে বাই ডে আমাদের সব কথাবার্তা বলে সবকিছু সিস্টেম করে আমাদেরকে সবকিছু কাজ করতে হয়। আর আমরা যদি আজকে কাজটা যদি নাও করি, তাও কিন্তু হয়। বুঝতে পারেননি আপনারা বিষয়টা? এখন আমরা কিন্তু যতই কাজকর্ম করি বা না করি, সবকিছুই কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে হয়। এখন এই সিস্টেমটা যদি আমরা যদি না করি বা অন্য কোথাও যদি সিস্টেম করি, তাহলে কিন্তু হয় না, ঠিক আছে? তোর মিউট করা কে? হ্যাঁ, তোর মিউট করা কে? তুই কই গেছিলিস? কলেজে আমি বসে আছি, আমি কি সিটতে বসে আছি? তার মানে স্থানীয় কাজ করবে নাকি? হ্যাঁ, স্থানীয় কাজ করবে। সাহেদের সাথে মনে কাজ করবে নাকি? কে তার সিরা? হ্যাঁ, কারিগর তার সিরা। হ্যাঁ, জাম্বু এই জাম্বু তো আমার খাওয়াতে চাইছে। ওই সেদিনকে ওই কইছে যে জাম্বু তুই তো আয়, তোমার আমি খাওয়াবো, ঠিক আছে? জাম্বু তো জাম্বুই। শোনেন, এটা হচ্ছে ওদের একটা গান শোনাতে হবে। কিছু কিছু ছেলে মেয়ের তার চিরা গেছে, তারা মোবাইল ফোনে গান বাজায় আর আন্দাজি নাচে। কিছু কিছু ছেলে মেয়ের তার চিরা গেছে, কিছু কিছু ছেলে মেয়ের তার চিরা গেছে, তারা মোবাইল ফোনে গান বাজায় আর আন্দাজি নাচে। এটা যদি জিসানবি হতো, ঠিক আছে, গান গাইতেন করে, কিছু কিছু ছেলে মেয়ের তার চিরা গেছে, তারা মোবাইল ফোনে গান বাজায় আর আন্দাজি নাচে। এটা যদি স্ট্রংস হইতো, কিছু কিছু ছেলে মেয়ের তার চিরা গেছে, তারা মোবাইল ফোনে গান বাজায় আর আন্দাজি নাচে। এটা যদি সোহাগ হইতো, কিছু কিছু ছেলে মেয়ের তার চিরা গেছে, তারা মোবাইল ফোনে গান বাজায় আর আন্দাজি নাচে, ঠিক আছে? এটা যদি রবীন্দ্রনাথ হতো,
কিছু কিছু ছেলে মেয়ের তার চিরা গেছে, তাহারা মোবাইল ফোনে গান বাজায়ার আন্দাজি নাচে। কিছু কিছু ছেলে মেয়ের তার জিরা গেছে, তারা মোবাইল ফোনে গান বাজায়ার আন্দাজি নাচে। কিছু কিছু ছেলে মেয়ের তার জিরা গেছে। এই হচ্ছে মেইন ব্যাপার। আজকের মতো শেষ করছি এই শোটি। আপনারা থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। কি বলিস? খেলা হবে গাপ্পা দিয়ে মামা।